অবুঝ মনার বোঝ মানে না নবী, অবুঝ মনার বোঝ মানে না, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। মদিনায় যাইতে মন চাই কি চাই? আরো যে বলে চাই কি চাই না? একটু বলেন না। অবুঝ মনার বোঝ মানে না নবী, অবুঝ মানে না নবী, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। বল না মনের আশা সুবহানাল্লাহ। ও বাজার রে মনে আমার অনেক আশা, দেখব আমি তুমি বড় যাও, সেই আশাতে চোখের জলে আমার, সেই আশাতে চোখের জলে আমার, দিল কেটে যায় কত না, মনের আশা রাব্বানা আমার বুঝ মনার বুঝ মানে না রাসূল, বুঝ মনার নে না, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। সেই নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের বলেন তো? আরো জোরে বলেন কাদের? আজকে একদল বাতিলের দল, যারা নামদারি মুসলমান, যারা মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, মুখে দাড়ি, অথচ তাদের মুখে হচ্ছে গুস্তাখে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুসলমান হওয়া না হওয়া হচ্ছে একই কথা। মুসলমান হওয়া যেই কথা, হিন্দু হওয়া, বৌদ্ধ হওয়া, খ্রিস্টান হওয়া একই কথা। বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক ভাইরা, এর জন্য আমি বলবো প্রত্যেকের দায়িত্ব হচ্ছে, আমি আপনি যেরকম ভাবে মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ঠিক অনুরূপ ভাবে আমার আপনার দায়িত্ব হচ্ছে আগে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে যদি কোনো মুসলমান, কোনো ইহুদি, যদি কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ যদি আমার নবীর সম্মানে আঘাত আনে, নিজের জীবন বাজি রেখে তাকে পাকড়াও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক ভাইরা, এই জন্য নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? যদি তাদের ভিতরে অন্তরে নবীর মহব্বত থাকতো, নবীর ভালোবাসা থাকতো, তাহলে কি নবীর সাথে বেয়াদবিমূলক কোনো কথা বলতে পারে? আর জোরে বলেন পারেন? কিছুদিন আগের কথা, একজন নামদারি আলেম, সে আমার নবীকে বলেন আমার নবী নাকি রাখাল ছিলেন, নবী নাকি কাউবয় ছিল, বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি আমার নবীর সাথে এমন অশোভনীয় বাক্য ব্যবহার করতে পারে, তাকে আমরা পায়ের জুতার সমান পুরো বলি। কথা বলেন ঠিক কিনা? আর যে ব্যক্তি একজন রিকশাওয়ালার অন্তরের ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, তাকে আমরা মাথার তাজ হিসেবে গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক ভাইরা, এই জন্য আমরা যেমন মুসলমান হয়েছি, আমার বাবা যেমন মুসলমান, আমার দাদা যেমন মুসলমান, প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হচ্ছে আমার আপনার নবীর প্রতি সম্মানের ইজ্জতে যেন কোনো মুসলমান, কোনো পুরুষ, কোনো নারী যেন হাত দিতে না পারে, আঘাত আনতে না পারে, সেদিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো বড় সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allahumma salli sayyidina madana fiyana maula
সাল্লি মাদনা ফিয়ানা শাফিয়ানা রোজে বসে ভিডিও করতাম মাদ দয়াল নবী এতিম ছিল এতিম রে কেউ মাইরো না বলো দয়াল নবী এতিম ছিল এতিম রে কেউ মাইরো না রে এতিম কে করিলে আদর নবী পাইগ সন্তনা আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শাফিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা চিৎকার মেরে বলেন মারহাবা আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ মুসলমান গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম অন্তরে যদি নবীর মহব্বত না থাকে নবীর ভালোবাসা না থাকে নবীর প্রতি যদি তাজিম না থাকে নবীর প্রতি যদি সম্মান না থাকে যত বড় আলেম হয়ে যাই না কেন যত বড় বিজ্ঞ আলেম হয়ে যাই না কেন যত বড় মুফতি হয়ে যাই না কেন যত বড় মুহাদ্দিস হয়ে যাই না কেন ওই মুহাদ্দিসগিরি ওই আলেমগিরি কখনো আমার কঠিন কালে কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা যদি নবীর প্রেম যদি অন্তরে থাকে মুসলমান নবীর প্রেম যদি অন্তরের ভিতরে থাকে কলবের ভিতরে থাকে যখন আমি আপনি ইন্তেকাল করব যখন কবরের ভিতরে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ু কাউমান হাজার শুনো নবীকে যখন সামনে হাজির করে বলবেন এ বান্দা তুমি বলো এই ব্যক্তিটাকে তুমি কি চিনো কিনা তখন সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে হ্যাঁ দুনিয়ার জমিনে আমি এই ব্যক্তির প্রেমিক ছিলাম এই ব্যক্তির আশিক ছিলাম জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ নবীর প্রেম ভালো লাগে না খারাপ লাগে আরো জোরে বলেন ভালো লাগে না খারাপ লাগে নবীর প্রতি ব্যক্তির অন্তরের ভিতরে প্রেম আছে যে ব্যক্তির অন্তরের ভিতরে নবীর প্রতি মহব্বত আছে কঠিন কালে ওই ব্যক্তিরা যদি ইন্তেকাল করে 60 বছর হোক 70 বছর হোক কঠিন কালেও আমার আল্লাহ বলে দিল যে ব্যক্তির অন্তরের ভিতরে আমার নবীর মহব্বত আছে আমি আল্লাহ বলে দিলাম কিয়ামত পর্যন্ত কাল হাসরের মাঠ কায়েম হওয়া পর্যন্ত ওই ব্যক্তির মরদেহ কবরের ভিতরে অক্ষত রেখে দেব আমি আল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ রাসূল প্রেমিক ভাইরা গবরে মনোযোগ আমার আল্লাহ বলেন কুলিল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ ডাক দিয়া বলেন হে আমার নবী হে আমার হাবিব আপনি দুনিয়ার সারা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় ও নবী তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে তারা যেন নবী আপনাকে মহব্বত করে আপনাকে তাজিম করে আপনাকে মহব্বত করলে কি হবে আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনাকে নবীকে যদি মহব্বত করেন আমি আল্লাহকে মহব্বত করা হবে আপনি নবীকে তাজিম যদি করেন আমি আল্লাহকে তাজিম করা হবে আপনার নবীর ভালোবাসা যদি অন্তরে প্রবেশ করা হয় আমি আল্লাহর ভালোবাসা অন্তরে প্রবেশ করা হবে আর যারা আপনার নবীর ভালোবাসা যে উম্মত আপনার ভালোবাসা অন্তরে প্রবেশ করলো তার জন্য সারা জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব জোরে বলি সুবহানাল্লাহ জোরে সরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা اللهم
কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে আমার দয়াল নবীর বিরহে জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে প্রেম আছে না নাই? একজন ওস্তনে হান্নানা মরা খেজুর গাছ আমার নবীর প্রতি ভালোবাসা বুঝলো, আমার নবীর সম্মানের কথা বুঝলো, আমার নবীকে কিভাবে মহব্বত করতে হবে সেটা বুঝলো। অথচ তুমি বড় বড় কিতাব পড়েন, রুহুল আমিন কুদুস পড়েন, তুমি আল কোরআন পড়েন, বিশ্বের বড় বড় হাদিসের কিতাব পড়ে, অথচ তুমি বুঝলা না আমার নবীর সম্মানটা কোথায়। কথাগণ ঠিক কিনা? হে মুসলমান ভাইয়েরা, পাথরে আমার নবীর প্রেম বুঝেছেন, উস্তনে হাল্লার একটা মরা খেজুর গাছ আমার নবীর প্রেম বুঝলো, অথচ এত বড় মুফতি হলাম, এত বড় মুহাদ্দিস হলাম, এত বড় আলেম হলাম, আমার নবীর ভালোবাসায় আমার অন্তরে প্রবেশ করলো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেছেন পাথরে কালেমা পড়ে আমার নূর নবীজির প্রেমেতে ওস্তনে হান্নানা কাঁদে দয়াল নবীর বিরহে আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়, ওই নবীজি শুয়ে আছেন সোনার মদিনায়। আল্লাহুম্মা وعلى آله ماد اللهم صل على سيدنا محمد وعلى آله বুঝ মনার বুঝ মানে না নবী, বুঝ মনার বুঝ মানে না যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। মদিনায় যাইতে মন চাই কি চাই? আর যে বলে চাই কি চাই না? একটু বলেন না। ও বুঝ মনার বুঝ মানে না নবী, বুঝ মানে না নবী যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। বল না মনের আশা সুবহানাল্লাহ। ও বাজার রে মনে আমার অনেক আশা, দেখব আমি তুমি বড় যাও, সেই আশাতে চোখের জলে আমার, সেই আশাতে চোখের জলে আমার দিল কেটে যায় কত না, মনের আশা রাব্বানা আমার বুঝ মনার বুঝ মানে না রাসূল, বুঝ মনার নে না যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরা রাব্বানা। বল না মনের আশা জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান যে কথা বলতেছিলাম, একজন পাগল হয়ে আমার নবীর মহব্বত বুঝলাম, একজন উস্তনে হান্নানা হয়ে
একটা মরা খেজুর গাছ হয়ে আমার নবীর প্রেম বুঝলাম। অথচ বড় বড় আলেম হয়ে বড় বড় কিতাব পড়ে বড় বড় হাদিসের কিতাব পড়ে আমি আপনি নবীজির মোহাব্বত বুঝতে পারলাম না। তার মানে বুঝতে হবে এরা আসলে আমার নবীকে ভালোবাসতে চায় না, এরা আমার নবীকে হাই প্রতিপন্ন করার জন্য, এরা কোরআন শরীফ এবং হাদিস দিয়ে আমার নবীকে সম্মান করার জন্য দুনিয়াতে উঠে বড় লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা প্রত্যেকের কর্তব্য হচ্ছে আমি আপনি যেরকম ভাবে সুন্নিয়ত দাবি করলে যেরকম ভাবে সুন্নি হওয়া যায় না, প্রত্যেকটা সুন্নি মুসলমান ভাই এবং বোনদের কর্তব্য হচ্ছে নবীর আকীদা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা যেমনি ভাবে আঁকড়ে ধরতে হবে, নবীর সম্মানকে যেন কোনো ব্যক্তি আঘাত আনতে না পারে সেই দিকেও আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আরবের মুসলমানরা, আরবের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে কিভাবে তাজিম করেছে, নবীকে কিভাবে মহব্বত করেছে, আরবের মানুষেরা তা বুঝতে পারলাম। ওইখানের যুগে, তখনকার যুগে আরবের সময় নবুয়তের যুগে পড়ালেখা ছিল না, অথচ তাদের ভিতরে আমার নবীর মহব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ এই বর্তমান যুগে বড় বড় পিএইচডি ডিগ্রি দ্বারা অর্জন করে অথচ আমার নবীর প্রতি ভালোবাসার কথাই যখন উঠে যায় তখনই তাদের গায়ের ভিতরে চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে বুঝতে হবে এরা হচ্ছে গুস্তাগে রাসূল। এরা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার নবীকে দুনিয়ার জগতে কিভাবে হাই প্রতিপন্ন করতে হবে, তাদের চিন্তা মাথার ভিতরে এটা সবসময় থাকে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল প্রেমিক ভাইরা, এই জন্য প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা মুসলমান নরনারীরা আমাকে আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। যেমনি ভাবে মুসলমান মাথায় পাগড়ি পরলে, গায়ে জুব্বা পরিধান করলে যেমনি ভাবে মুসলমান হওয়া যায় না, ঠিক অনুরূপভাবে আমার নবীকে আপনি কি যদি মহব্বত করতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি আশিক রাসূল হতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান বাবারা, গভীর মনোযোগ। আমি সময় বেশি নিব না। যে কথা বলতেছিলাম, বড় আলেম হইয়া আমার নবীকে মহব্বত করতে পারলো না, আমার নবীকে তাজিম করতে পারলো না, অথচ আরবের ছোট ছোট বাচ্চারা আমার নবীকে কিভাবে মহব্বত করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে সেটা তারা শিখে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান ভাইয়েরা, 17 রমজান বদরের যুদ্ধ যখন শুরু হতে যাচ্ছে তার আগের ঘটনা, মদিনাবাসী যখন মক্কার নগরীর মানুষেরা আমার নবীকে মক্কা থেকে যখন মদিনায় তাড়িয়ে দিলেন, তাড়িয়ে দেওয়ার পরে আমার নবী যখন মদিনায় যখন চলে গেলেন, ছোট ছোট দুইটা বাচ্চা মাস এবং মুহাফিজ দৌড় দিয়ে আমার নবীর কাছে আসলে বলেন, হুজুর আপনার বাড়ি কোথায় আমরা জানতে চাই। আমার নবী বলে, তোমরা জেনে কি করবে? না না, আপনি কোথায় থেকে এসেছেন, আপনি কোথাকার অধিবাসী আমরা জানি, আমরা জানতে চাই, আমাদেরকে বলেন। মাস এবং মুহাফিজ যখন আমার নবীকে প্রশ্ন করলো, হুজুর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। এখানে কি করেন? মক্কার মানুষ আমাকে যন্ত্রণা করেছে, নির্যাতন করেছে, তাই তোমাদের মদিনাবাসীর লোকেরা আমাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তাই এসেছি। মাস এবং মুহাফিজ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন। মক্কার ভিতরে এমন কোন ব্যক্তি, যে ব্যক্তিটা সবচেয়ে আপনাকে বেশি অত্যাচার করেছে, আপনাকে বেশি যন্ত্রণা দিয়েছে, আমরা জানতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, হে মাস এবং মুহাফিজ তোমরা শোনো, মক্কার নগরীতে এমন একটা মানুষ আছে, যে মানুষটা সবচাইতে বেশি আমি নবীকে অত্যাচার করেছে, আমি নবীর দুশমনি করেছে। সেই মানুষটা আর কেউ নয়, সেই মানুষটা হচ্ছে আমারই চাচা আবু জাহেল। যেটা বলি নাউজুবিল্লাহ। ছোট ছোট দুইটা শিশু বাচ্চা একজন আরেকজনের কানাকানি করে, ভাই আজকে থেকে মাথার ভিতরে ঢুকিয়ে নাও, যদি কখনো যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে পারি, ঠিক সেই মুহূর্তে যদি কখনো আবু জাহেলকে চিনতে পারি, আমার টার্গেট হচ্ছে ওই আবু জাহেলকে হত্যা করব। জোরে বলি সুবহানাল্লাহ।
রাসূল প্রেমিক ভাইয়েরা, মাস এবং মুহাফিজ দৌড় দিয়া চলে গেল বাড়িতে। কিছুদিন পরে যখন 17 রমজান বদরের যুদ্ধের ডাক আসলাম, আমার নবী মায়ার নবী দুজাহানের পারে কান্নারে সমস্ত মদিনাবাসীদেরকে এলান করে দিলেন, হে মদিনাবাসীরা, তোমরা যুদ্ধের জন্য তৈরি হও। যখন যুদ্ধের জন্য তৈরি হও, এই কথা যখন আমার নবী বললেন, মাস এবং মুহাফিজ দৌড় দিয়ে বাড়িতে গিয়ে দেখলেন মাস এবং মুহাফিজের মা ঘরের একটা কোণায় বসে বসে বিনায়া বিনায়া কান্দে। মা ডাক দিয়া বলে, মা তুমি কেন বিনায়া বিনায়া কাঁদতেছো, আমরা জানতে চাই। মাস এবং মুহাফিজের মা ডাক দিয়া বলে, বাবা রে, আজকে যদি তোর বাপ যদি দুনিয়ার বুকে জীবিত থাকতো, আমি তোদের বাবাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে কাল কিয়ামতের হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে মুজাহিদের স্ত্রী হিসেবে ধারণ করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। তোরা যদি বড় হইতি, আমি কাল হাসরের ময়দানে মুজাহিদের মা হিসেবে আমি দাবি করতে পারতাম। কিন্তু মনে বড় আফসোস, মনে বড় দুঃখ, তোরা তো এখনো ছোট যুদ্ধে যাইতে পারবি না। আমি কি করব, তাই বিনায় বিনায় কাঁদতেছি। মা ডাক দিয়া বলে, মা তুমি কান্না করো না, তুমি আমাদেরকে অনুমতি দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করব। আমরা ছোট হতে পারি, কিন্তু শক্তি দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক ভাইরা, মাস ডাক দিয়া বলেন, আদরের ইমাম, তুমি আমাদেরকে হুকুম দাও, আমাদেরকে আদেশ দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। একমাত্র শক্তি দিবে আল্লাহ। আল্লাহ যদি চাইতে পারে, আমার 10 বছর, আমি 10 বছরের যুবক হইয়াও কাল কিয়ামতের ময়দানে তোমাকে মুজাহিদের মা হিসেবে সম্মানিত করতে পারবো। জোরে বলি সুবহানাল্লাহ। মাঝের মা ডাক দিয়া কয়, বাবা তুই পারবি? অনুমতি দেন, পারব। দৌড় দিয়া চলে গেল আমার নবীর দরবারে। নবী আমার ডাক দিয়া বলে, হ্যাঁ মদিনাবাসী, তোমরা সবাই আসো, কে কে যুদ্ধের ময়দানে যাবেন আমি তা সিলেকশন করব। যেমনি ভাবে তোমরা ঢালাও ভাবে আসছো, এমনি ভাবে তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধের ময়দান তো কোনো মসজিদের প্রাঙ্গণ না যে বসে বসে তুমি তসবিহ টানবে। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের ময়দান হচ্ছে তোয়ালের কারবার, যেখানে অনেক শক্তির প্রয়োজন। এখন আমার নবী ডাক দিয়ে বলে, সবাই সিরিয়াল ধরো, সিরিয়াল ধরো, আমি বাছাই করব, আমি সিলেকশন করব কে কে যুদ্ধের ময়দানে যাবে। মাস এবং ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই, ছোট ভাই মুহাফিজ, আমার নবী মায়ের নবী যেমনি ভাবে লোক সিলেকশন করতেছে, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তুমি এখান থেকে বাতিল করে যাব, কোনো সমস্যা নাই ভাই, তুমি সামনে দাঁড়াও, আমি কিছু দূর পিছনে দাঁড়াই। জোরে বলি সুবহানাল্লাহ। মাস যখন সামনে দাঁড়াইল, একে একে আমার নবী ডাক দিতেছে, ডাক দিতে আসতেছে আসতেছে। হঠাৎ করে যখন 10 বছরের বাচ্চা মাস যখন সামনে আসলাম, আসার পরে আমার নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ শিশু বাচ্চা, তুমি কি করে গেলেন? মাস ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার পক্ষ লইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছি। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি ছোট বাচ্চা, পারবে না, পারবে না। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা অনুমতি দিয়েছে আমি যেন আপনার সঙ্গে বদরের যুদ্ধে অংশগ্রহণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রেম কাকে বলে মুসলমান? গভীর মনোযোগ। মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অনুমতি দিয়েছেন আপনার সাথে যেন আমি বদরের যুদ্ধে অংশগ্রহণ করি। আমার রাসূল ডাক দিয়ে বলে, হে মাস, যেই তো তোমার মা অনুমতি দিয়ে দিয়েছে, তোমাকে আমি বাধা দেব না, কারণ তোমাকে যদি বাধা দিয়ে যায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, হে নবী, আপনার পক্ষ লইয়া একটা যুবক আপনার পক্ষ লইয়া সে যুদ্ধে যাইতেছিল, আপনি কেন তাকে না করলেন? তার ভিতরে তো নবী আপনার ভালোবাসা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সবাই বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো নবী নাই যে তুলনা তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো নবী নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল রাসূলুল্লাহ তোমার প্রেমে জিন্দা হইল রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি জোরে বলেন না সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার সম্মানিত হাজিরিন মুআজ্জাজ মুহতারাম আমার সময় সংকীর্ণর কারণে আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে পারলাম না এখানে আমি আমার আলোচনা সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যেহেতু আমি এলাকারই সন্তান সেই হিসেবে আমারও একটা দায়িত্ব আছে আমি আমার দায়িত্ব থেকে বলছি যে সমস্ত যুবক ভাইয়েরা পিতৃতুল্য বাবারা যারা দোকানপাটে ঘোরাফেরা করতেছেন আপনাদের প্রতি আমি উদারত আহ্বান করব আপনারা অন্তত আজকের এই একটা রাত আমার নবীর জন্য ব্যয় করেন কথা বলেন ঠিক কিনা সারা জীবন তো গান বাজনা করলাম একটা রাত যদি আমি আপনি নবীর প্রতি যদি দিতে না পারি আল্লাহর কাছে কি জবাবদিহি করতে পারবো আরেকটি বিশেষ কথা আজকের এই মাহফিলের আয়োজনে বিশেষ করে আমার কাছে অনেক আনন্দ লাগছে কারণ আমি এই পর্যন্ত বড় হয়েছি আজকের এই বালুয়াঘাট জামে মসজিদের উদ্যোগে এককভাবে এলাকাবাসী মিলে এমনভাবে আর কখনো ওয়াজ মাহফিল হয় নাই এটাই প্রথম আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যারা মাহফিল কমিটি আছেন আমি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভবিষ্যতে যতগুলা বছর হায়াতের জিন্দেগি পাবেন আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যেন প্রত্যেকটা বছর আমার নবীর শানে আজিমুস শানের মাহফিল এই জান্নাতের বাগান যেন আপনারা সাজাইতে পারেন আল্লাহ যেন আপনাদেরকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন আমরা এরকম ভাবে প্রতি বছর আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এরকম মাহফিলের আয়োজন করতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আমাকে আপনাকে একটা কথা মনে রাখতে হবে হায়াতের জিন্দেগিতে কি করলাম না করলাম গান করলাম ঢোল বাজাইলাম বাদ্য বাজনা করলাম আল্লাহ কিন্তু এসবের হিসাব নেবে না নেবে আল্লাহ একটা জিনিস দেখবে আপনার ভিতরে নবীর মহব্বত আছে কিনা আপনার ভিতরে নবীর প্রেম আছে কিনা নবীর প্রেম ধরে নবীর সুন্নতি লেবাস ধরে নবীর মহব্বতের প্রতি নবীর প্রেমের প্রতি আপনি ইসলামের কতটুকু খেদমত করেছেন আমার আল্লাহ সেই জিনিসটাই দেখবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদেরকে বলবো এলাকাবাসীর প্রতি আমার উদারত আহ্বান বাবা হায়াতের জিন্দেগিতে এমন কোনো কাজ করবেন না যেই কাজের জন্য একটা কথা মনে রাখবেন আজকে আমি যেমন আলেম হয়েছি এখনো পড়াশোনা করতেছি আমার পরবর্তী জেনারেশন তারাও আলেম হচ্ছে হাফেজ হচ্ছে একটা কথা মনে রাখবেন এক সময় আপনারা দুনিয়াতে থাকবেন না এই আলেমরা হাফেজরা দুনিয়াতে থাকবে এমন কোনো কাজ করবেন না যেন এই এলাকার আলেম এই এলাকার হাফেজ সন্তান একজন হাফেজে কোরআন অন্য এলাকায় গিয়ে সম্মান না পায় আমরা সেদিকে লক্ষ্য রাখতে রাজি আছি না নাই যে বলেন আছি না নাই আজকে একটা মনের দুঃখ প্রকাশ করতে চাই সেই দুঃখটা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিছুদিন আগেও গত সপ্তাহে শরীয়তপুর মাহফিল করছি সেখানেও মাহফিল করলাম দেখলাম বিশাল জাঁকজমক আমার নবীর প্রেমের প্রতি ভালোবাসা দেখাইয়া মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছে
অবশ্য নিজের ভিতরে একটা দুঃখ লাগলো যে প্রতি বছর আমার গ্রামের ভিতরে গান বাজনা হয়, যাত্রা গানের আসর হয়, অথচ ওয়াজ মাহফিলের আয়োজন হয় না। এজন্য বাবা আমি প্রত্যেকের পায়ে হাত ধরে আমি অনুরোধ করতেছি, আমি যেন এই এলাকার একজন আলেম হিসেবে অন্য এলাকায় গিয়ে যেন আমি গর্ব করতে পারি যে আমার এলাকাটা হচ্ছে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবার। কথা বলেন ঠিক কিনা? রাসূল প্রেমিক ভাইয়েরা, আপনারা মুরব্বী বাবারা যদি এই সমস্ত কাজ কারবার করেন, আমরা বর্তমান যারা আলেম আছি আমাদের অন্য এলাকায় গিয়ে মুখ দেখাইতে লজ্জা হয়। আমাদের পরবর্তী যে জেনারেশন আছে তারাও কে কখনো বলতে পারবে না আমি অমুক পোলার অমুক ঘরের সন্তান, আমার বাবা অমুক, আমি অমুকের কাছ থেকে আমি হাফেজ হয়েছি। তখন তারা একটা কথাই বলবে, তুমি হাফেজ হও যাই হও, তোমার বাবা একজন যাত্রা বলা গানের আসর করে। কথা বলেন ঠিক কিনা? এটা কি আমার আপনার জন্য ভালো নিউজ? জোরে বলেন। এই জন্য প্রত্যেককে আমি আহ্বান করব, বাবারা আমার কথায় কেউ কষ্ট নেবেন না, প্রত্যেকের কাছে আমি মাপ চাচ্ছি, কেউ কষ্ট নেবেন না। আপনার সম্মান রক্ষা করার যেমন আমার দায়িত্ব, একজন আলেম হিসেবে, একজন আলেমের বাবা হিসেবে, একজন হাফেজের বাবা হিসেবে ঠিক তদ্রুপভাবে আপনার ছেলের সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? না হলে একটা কথা মনে রাখবেন, হাদিসটা ছোট্ট করে বলে দেয়, আমার সময় শেষ, তারপরে আমি কিছু কথা বলতেছি। হাদিসটা হচ্ছে, কোন এলাকায় যদি একজন আলেম থাকে, কয়জন? একজন আলেম থাকে, থাকার পরেও যদি ওই এলাকায় যদি কোনো যাত্রা গান হয়, যাত্রা গানের আসর হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সর্বপ্রথম ওই আলেমকে ধরবে, বলবে তুমি থাকতে কেন ওই এলাকায় যাত্রা গানের আসর হইল? কথা বলেন ঠিক কিনা? হাদিসের কথা। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার থেকে বড় বড় আলেম এখানে আছে, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারেন যে হুজুর আমাদের এলাকার একজন ছোট হাফেজ ভাই, একজন ছোট আলেম ভাই আমাদেরকে এই কথা বলেছে, কথা কি আসলে সত্যি কিনা? আসলে বাস্তব। আমি আশা করব কথাটা বিফলে যাবে না। এই জন্য সকলের কাছে আমি মাপ চাই, আমার কথায় কেউ মনে আঘাত নেবেন না। যেমনিভাবে আপনার সম্মান রক্ষা করার দায়িত্ব আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কোনো কাজ করবেন না, আজকে থেকে সবাই তওবা করেন যে ভবিষ্যতে যে হাত দিয়ে আমি মাহফিলের কালেকশনের টাকা আমি হাতে নিয়েছি, সেই হাতে যেন ভবিষ্যতে আর কখনো যাত্রা গানের টাকা আমি না তুলি। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো? কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখাবেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসুল আজম মজবান্দার জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আমি আবারও সবার কাছে ক্ষমা চাচ্ছি, আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেবেন। কারণ এই এলাকারই সন্তান আমি, হয়তো আমি এই এলাকায় থাকি না, ঠিক আছে? এলাকায় আমি থাকি না, আমি কিন্তু দূর দূর আমি মাহফিলে যাই, আপনারা অনেকে জানেন না। কিছুদিন আগেও শরীয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, যশোর, খুলনা, বাগেরহাট, অন্যান্য প্রত্যেকটা জেলায় আমার যাতায়াত আছে ইনশাল্লাহ। আপনাদের কাছে আমি দোয়া চাই, আমি যেন আপনাদের এই এলাকার সম্মান অন্যান্য এলাকায় আমি যেন তুলতে পারি, আমি যেন গর্ব করে বলতে পারি যে না, আমার এলাকাটা, আমার গ্রামটা হচ্ছে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবার। আপনারা বিশ্বাস করবেন না, কিছুদিন আগে আমার মাদ্রাসা কমিটি আমাকে বলছে, হুজুর আপনার বাড়ি কই? আমি বললাম যে ময়মনসিংহ। ময়মনসিংহে বেশি একটা সুন্নিয়ত নাই। এটা আমার জন্য কষ্ট করো না? যদি বলেন কষ্ট কিনা? আমার মাদ্রাসা কমিটি আমাকে বলে ময়মনসিংহ বেশি একটা সুন্নি মানুষ নাই। তো সেই দিকে লক্ষ্য করে আপনারা চলাফেরা করবেন, আমি যেন গর্ব করে বলতে পারি আমার এলাকাটা হচ্ছে একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিবার। আমরা পরিবার হয়ে থাকতে রাজি আছি তো? সবাই বলি ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।